ফেরেশতারা আল্লাহ তাআলার এক অনুগত সৃষ্টি, যাদের বাসস্থান আসমান। আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় সর্বদা ব্যস্ত তারা। ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করে, কখনো তার অবাধ্য হন না। ইসলামী শরীয়তের পরিভাষায় ফেরেশতারা এক নুরানি মাখলুক, যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন এবং তারা কখনো আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করেন না, বরং সর্বদা আল্লাহর নির্দেশ পালনে রত থাকেন। ফেরেশতারা নূর থেকে সৃষ্ট, তাদের নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে, কিন্তু বান্দার কাছে তাদের প্রকাশ্যে কোনো আকার আকৃতি নেই। তবে তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয়। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের যেমন বলা হয়েছে তা থেকে। কোরআন হাদিসের বর্ণনায় ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তা হলো, ফেরেশতারা শক্তিশালী ও আকৃতিতে বিশাল। শুধু তাই নয়, ফেরেশতাদের ডানা রয়েছে। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার আসল রূপে দেখেছেন। তার 600 ডানা আছে। প্রতিটি ডানা দিগন্ত ঢেকে দেওয়ার মতো বিশাল। তার ডানাগুলো থেকে যেন মণিমুক্তার দ্যুতি ঝরে পড়ে। ফেরেশতারা পুরুষ বা নারী নন। মুশরিকরা মনে করত ফেরেশতারা নারী, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে অমূলক বলেছেন। ফেরেশতারা পানাহার করেন না। কোরআনের বর্ণনায় যখন ফেরেশতারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের অতিথি হয়ে মানুষের রূপে আসেন এবং তিনি তাদের সামনে খাবার আনেন, তখন তারা তা খাননি। সূরা হুদের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন সে দেখল তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, সে তাদের সম্পর্কে সন্দিগ্ধ হলো আর তাদের ব্যাপারে ভীতি অনুভব করলো। তারা বলল, ভয় পেও না, আমাদেরকে পাঠানো হয়েছে লূতের সম্প্রদায়ের কাছে। ফেরেশতারা নিজেদের স্বাভাবিক রূপ ত্যাগ করে অন্যান্য রূপে রূপান্তরিত হতে পারেন। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে মারিয়ামের কাছে মানুষ রূপে পাঠিয়েছিলেন। এছাড়া জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে অনেক সময় একজন পুরুষের রূপে এসে দ্বীনের বিষয়ে প্রশ্ন করতেন। সানজিদা ইসলাম, কালবেলা।